ভাইজান টুল দুটা কয় টাকা দিব? দেও না, কত দেওয়া যায়? এগুলা কিন্তু ভাঙাচোরা কিছু নাই, এই সব ঠিকঠাকই আছে, খালি একটু ময়লা পড়ছে আর কি। ভাইজান আপনি তো এনে পুরানো জিনিসপত্র বেচতেছেন, আমার কাছে এই জ্যাকেটটা ছিল বুঝছেন, জ্যাকেটটা পুরানো হয়ে গেছে, এটা আর আমি পরতাম না। এক কাম করেন, এই জিনিসগুলো লাগে এটাও বেচে দেন। কি কো? এটা তো একদম নতুনই আছে, খালি একটু ময়লা হয়েছে, ধুইলে ঠিক হয়ে যাবো। এটা তুমি বেচে দিবা? এই ভাঙারির কাছে বেচলে তো বড় জোর ওই 50 থেকে 100 টাকা পাইবা, তার থেকে ভালো তুমি কোনো ওই অসহায় মানুষকে দিয়ে দিও। না না, এইটার আমি আর পড়তাম না, মেলা দিন পড়ছি, এখন আর এটা পড়ার ইচ্ছা না। আর এমনি তো ময়লা হয়ে গেছে, সমস্যা নাই, আমি আর একটা কিনালো মনে। তার মানে তোমার কাজকর্ম মনে হয় ভালোই চলতেছে, এই জন্য এরকম দামি পোশাক আশাক তোমার কাছে এখন ভালো লাগতেছে না, পুরানো হয়ে গেছে না, সামনে একটু ময়লা হয়ে গেছিল আর কি। হ, এইটা ঠিক কথা কইছেন। আল্লাহর রহমতে কাম কাজ এখন ভালোই চলতেছে, ইনকাম হইতাছে, যখন যেটা মন চাইতেছে কিনতে পারতেছি, সমস্যা নাই। আর আমার তো পরিচিত কোনো অসহায় মানুষ নাই, আপনার কাছে তো মেলা মানুষ আহে, আপনি যদি কাউরে পাইয়েন অসহায়, হেরে দিয়ে দিন, নাহলে বেচে দেন। এই বস্তার ভিতরে যা আছে আর এই পাতিল সবকিছু মিলা কত হয়? ভাইজান আমি কইছিলাম কি, আপনি তো এই পাতিলটা হেরে দিয়েই দিতেছেন, এক কাম করেন আমারে দিয়ে দেন, আমার না ঘরে কোনো পাতিল নাই, এই পাতিলটা পাইলে আমার অনেক উপকার হইতো। এই পাতিল? হ, ভাইজান আপনার মেলা ধন্যবাদ। আর এই পাতিলের যে দাম হইব আমি আস্তে আস্তে আপনারা চুকাই দিব না। আরে বাবা, টাকা লাগবো না, এটা তুমি এমনি নিয়ে যাও, আর খালাও খুশি হইব, নিয়ে যাও। আচ্ছা আমি আহিতেলে। এই বস্তার ভিতরে যা আছে এইগুলা হিসাব করে দাও, কত হয়? এই 60 টাকা। ভাইজান কি ভাবতেছেন? না, ওই পুরানো দিনের কথা মনে পড়ে গেছিল আর কি। ভাইজান জ্যাকেটটা কি আমারে দিবেন? আমার না শীতের কাপড় নাই, রাতের বেলা অনেক শীত করে, আপনি যদি এই জ্যাকেটটা দেন আমি পরে থাকতে পারুম। তুই নিবি? হ ল। ভাইজান কয় টাকা দিমু? টাকা লাগবো না, এমনি রাখ। কি কোন টাকা দেওয়া লাগবো না? হাসা কইতেছেন? ওইটা দেখি। আরে বেটা আসতে পর ফাইটে যাইবো তো। বা ধরো তো খুব সুন্দর লাগতেছে রে, ফিট হইছে। হ ভাইজান, কেমন দেওয়া হয়? সুন্দর মানাইছে ধরে। ভাইজান আমি তাহলে যাই, অন্য বাড়ির থেকে কিছু কিনতে পারি নাই দেই। আইসা তুই যা। বোন, পুরানো দিনের কথা মনে পড়ে গেছিল, কিছুদিন আগেও তোমার অবস্থা কি আছিল, আর এখন তোমার অবস্থা দেখো, অনেক উন্নতি হয়েছে তোমার। তাই একটা কথা কি জানো বোন, সবসময় নিজের অতীতরে মনে রাখতে হবে, কারণ সময় এমন একটা জিনিস, এটা কখন পরিবর্তন হয়ে যাইব কেউ কইতে পারে না। দেখো তুমি কি আসছিলা, এমন কি হয়ে গেছো, আবার যে কিছু না কিছু হইব না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমাকে প্রত্যেকটা মানুষের উচিত নিজের অতীতরে না ভুলে যাওয়া, মনে রাখ। আপনার কথাও কিন্তু ঠিক, অতীতরে ভুলতে হয় না, কিন্তু কি করুন কন, দুনিয়াটাই এমন, দুনিয়ারিতেই এমন। এই যেমন একটা সময় আমার কাছে টাকা পয়সা আসছিল না, আমি কি করতাম, আপনার কাছে আইতাম, এর কাছে ওর কাছে যাইতাম, একটা জিনিস চাইতাম বা কম টাকা জিনিস কিনতাম বা কারো কাছে চাইয়ে লয়ে যেতাম, তখন আমার কাছে টাকা ছিল না, তাই ওই ফালানি জিনিসগুলো আমার কাছে অনেক মূল্য ছিল, ওই ফালানি জিনিসগুলো মনে হইতো যে এটাই আমার দরকার। কিন্তু এই যে এখন আল্লাহর রহমতে আমার কাছে টাকা পয়সা আছে, আমি চাইলেই এখনই মার্কেটে যাই একটা নতুন জ্যাকেট কিনতে পারি, তাই কিন্তু আমার ওই জ্যাকেটের কোনো প্রয়োজন নাই। এর লেগে কিন্তু আমি আপনার কাছে চাইছি জ্যাকেটটা দেওয়ার লেগে, যাতে করে আপনি বেচতে ফেলতে পারেন বা কারো দিয়ে দিতে পারেন। আর ওই যে বাইরে গেল না, ওই বাইরের কাছে জ্যাকেটের মূল্যায়ন বেশি কেন জানেন? কারণ ওই বাইরের কাছে এখন টাকা নাই, তাই এই জ্যাকেটটাই তার কাছে সব থেকে মূল্যবান। এই জ্যাকেটটা পাইয়ে বাইরেটা অনেক খুশি হয়েছে, যেমনটা আমি পাতিলটা নেওয়ার সময় হয়েছিলাম। আর এই বাইরের কাছেও যখন টাকা চলে যাবো, আমার মতো হয়ে যাবো, তখন আর পুরোনো জিনিসের প্রতি মায়া থাকবো না, কারণ হে টাকা আছে, হে চাইলে কিনতে পারবো। ভাইজান এইটা দুনিয়ার রীতি, দুনিয়ার রীতির বাইরে তো আমরা মানুষ যাইতে পারি না, তাই না? ঠিকই হয়েছে। টাকা, টাকা হইতেছে সব নষ্টের মূল। টাকা কিন্তু সবকিছুর সমাধান করে দেয়, কিন্তু এই টাকায় সকল সমস্যার কারণ। এই টাকা যদি না থাকতো তাহলে কিন্তু আজকে তুমি এরকম কথা কইতে পারতা না। তোমার কাছে আজকে অনেক টাকা আছে, তোমার কাছে কোনো সমস্যা নাই, এই জন্য তোমার কাছে এই নতুন জিনিসটাও কিছু মনে হয় নাই। কিন্তু ওই যে জ্যাকেটটা নিয়ে গেল, ওর কাছে এখন এই জ্যাকেটের মূল্য অনেক বেশি। আবার এটাও ঠিক,
তুমি যে কইছো না যে ওই মানুষটার কাছে যখন টাকা পয়সা হইব তখন তার কাছে ওই জ্যাকেটের মূল্যটা আর থাকবো না, এটা একদম বাস্তব কথা। আমরা মানুষেরা নিজেকে অতীত ভুলে যাই, নিজেকে ওই যোগ্যতাটা ভুলে যায় যে জায়গা থেকে আমি উঠে আসছি। এই জন্য আমাকে জীবনে এত সমস্যা। টাকা পয়সা থাকা ভালো, কিন্তু নিজের অতীতরে ভোলা ভালো না। অতীত যতদিন মনে থাকবো ততদিন পর্যন্ত তোমার পরিচয় তোমার জানা থাকবো, তোমার মনে থাকবো। তুমি এইটা মনে করতে পারবা যে আমার আসলে পরিচয় কি আছিল আর আজকে আমার পরিচয় নাকি। এইটাই হইতেছে সব থেকে বড় কথা।